আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাতু। সুধী দর্শক, আজ আমি যে বিষয়ে বলবো, একজন জুলাই যোদ্ধা। এখন জুলাই যোদ্ধাই বলি, সবাই জুলাই যোদ্ধা বলে। এখন একটা সরকার হঠাতে গিয়ে যারা হটায়, যারা আন্দোলন করে তাদেরকে যোদ্ধা বলা হয়। এই বয়সে আমি এই মানে এখনই শুনলাম এই বিষয়টা। এখন অনেকভাবে এটার ব্যাখ্যা করবে, অনেকভাবে অনেকে এটার আহ, অভিহিত করবে। এখন আসলে বিষয়টা কি সেটাও বুঝতে পারছি না। এখন ওদের সম্পর্কে তো কিছু বলাও যায় না, বললে দেখা যাচ্ছে যে পরবর্তীতে এটা চাপ সৃষ্টি করবে। আচ্ছা, আমি এই তাহারিমা সুরভির বিষয় আসার আগে আমি আরেকটা কথা বলি। সেটা হচ্ছে 13 বছরের একটা বাচ্চা, অষ্টম শ্রেণীতে পড়ে। তার বাবাকে না পেয়ে তাকে পুলিশ ধরে নিয়ে গেছে, হয়তো বাবাকে হাজির করার জন্য। আমার প্রশ্ন আছে, একটা 13 বছরের বাচ্চাকে ধরে নিয়ে গেছে, সেই বাচ্চাকে কিন্তু জামিন দেয়নি, সেই বাচ্চাকে জামিন দেয়নি। আর এই রকমের অনেক বাচ্চা আছে যে যারা 18 বছরের নিচেই এই কাশিমপুর কারাগারে, কেরানীগঞ্জ কারাগারে অনেক বাচ্চা আছে যাদেরকে সরকার জামিন দেয়নি। এদের অপরাধটা কি? বাবা মাকে না পেয়ে ছেলেকে ধরে নিয়ে যায়। আবার কিছুদিন আগে আরেকটা দেখেছিলাম, মাকে না পেয়ে, মা আওয়ামী লীগ নেত্রী, মাকে না পেয়ে ছেলেকে ধরে নিয়ে যাচ্ছে। এই যে ধরে নিয়ে যাচ্ছে, কেন ধরে নিয়ে যাচ্ছে? বিষয়টি একজনের অন্যায়ের শাস্তি আরেকজনকে দেওয়া হয়, এটা আমার মাথায় আসে না। আমি যে তাহরিমা সুরভির কথা বলবো সেটা হচ্ছে একটা চাঁদাবাজির কেসে, একটা মামলায় সম্ভবত একজন সাংবাদিক কেস করেছিল। তার কাছ থেকে নাকি মারধর করে প্রথমে 4,000 টাকা নেয়, পরবর্তীতে তাকে আরও মারধর করে তার কাছ থেকে 50,000 টাকা নেয়। এই এই কেসে ওই সাংবাদিক এই তাহরিমা সুরভির বিরুদ্ধে কেস দিছে। কেস দেওয়ার পরে তাহরিমা সুরভিকে পুলিশ অ্যারেস্ট করেছে। অ্যারেস্ট করার পরে তাকে কয়েকদিন সম্ভবত হাজতও খাটিছে। তারপরে তাকে কি করলো, আদালতে তোলা হলো। আদালতে তুলে তাকে 2 দিনের রিমান্ড দিছিল। পরবর্তীতে তাহরিমা সুরভি কোর্ট থেকে চলে যাচ্ছিল আর বলছিল আমি 17 বছরের